বাড়িগুলো অন্যরকম না? হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমাদের আগের ভিডিওতে বলেইছিলাম যে আমি আর দিদি শান্তিনিকেতন যাচ্ছি। এখানে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি আর মিও মোড় থেকে একটু ব্রেকফাস্ট নিয়ে নিলাম, কারণ আমাদের শান্তিনিকেতন পৌঁছতে পৌঁছতে দুপুর হয়ে যেত। এখানে আমাদের ট্রেন এসে গেছে। আমরা কুলিক এক্সপ্রেস টিকিট বুক করেছিলাম হাওড়া টু বোলপুর। আমরা ট্রেনে উঠে নিজেদের লাগেজ রেখে একটু বসেছিলাম। সেদিনকে প্রচন্ড গরম ছিল। আর তারপরে আমরা ব্রেকফাস্টটা করলাম, যেটা মিয়ামোর থেকে প্যাক করেছিলাম। তোমরা তো আমাদের মুখ দেখে বুঝতেই পারছো আমাদের যা অবস্থা ছিল এত গরমে। তারপর 9টা নাগাদ আমাদের ট্রেনটা ছাড়লো। আমাদের ট্রেনে বসে এত অবস্থা খারাপ হয়ে গেছিল, আমরা ভাবছিলাম 2.5 ঘন্টা কিভাবে ট্রেনে কাটাবো, এত গরম। আর বাইরে পুরো লু বইছিল, মনে হচ্ছে উইন্ডো থেকে পুরো গরম হাওয়া আসছিল। আমরা 2.5 ঘন্টা পর বোলপুর শান্তিনিকেতন পৌঁছে গেছি। রাইট টাইমেই ছিল ট্রেনটা। তো আমরা এদিকে যাচ্ছি টোটো ধরতে। ওখানে বাইরে গিয়ে দেখলাম প্রচুর টোটো ছিল। আমরা যে হোটেলটা বুক করেছিলাম ওটার নাম হচ্ছে জারা হোমস্টে। ওটা স্টেশন থেকে খুব একটা বেশি দূর ছিল না। আমরা তারপরে রুমে ঢুকে ফ্রেশ হয়ে তারপরে লাঞ্চ করতে গেছিলাম। ভীষণ গরম ছিল, পুরো চিটচিট করছিল গাটা। তো আমি আর দিদি মিলে এখন খেতে যাচ্ছি। এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা ভালো কিন্তু। এই হোটেলের একটা জিনিস খুব ভালো ছিল যে এখানেই রেস্টুরেন্ট ছিল, আমাদের আলাদা করে কোনো রেস্টুরেন্ট খুঁজতে হয়নি। তো আমরা এখানেই খেয়ে নিয়েছি। বাড়িগুলো কি বৃষ্টি, এখানে বাড়িগুলো অন্যরকম না? এখন আমাদের খাবার দিয়ে গেল। আমরা লাঞ্চে চিকেন থালি নিয়েছিলাম। ওর মধ্যে ছিল হচ্ছে ডাল, আলু পোস্ত, চিকেন কারি, টমেটো চাটনি, বেগুন ভাজা, ভাত আর পাঁপড় ভাজা দিয়েছিল। আমরা খাওয়ার পর দেখলাম যে আমাদের হোটেলের ছাদটা এখান থেকে কি সুন্দর ভিউ দেখায়, তার সাথে সাথে দোলনাও আছে। জাস্ট দেখ এটা, এখানে আমরা রাত্রেবেলা বসতে পারবো। কি সুন্দর বলতো। দেখ এখানে। This is so pretty. So pretty. বস দোলনাতে, ছবি তুলে দে একটা। আয় হায় ওই হই ছবি তোল। জারা হোমস্টে। মনে হচ্ছে তোর মতো খুশি মনে কেউ না। তোকে বলে বোঝাতে পারবো না। আরে আমাকে বসতে দে। ওয়াও কি মজা, হেভি মজা। আরে মা দোল ভিডিও করো। ইয়েস। মজা
আমরা খেয়ে দিয়ে রেস্ট নিয়ে নিয়েছি আর এখন রেডি হব বেরোনোর জন্য। দিদি মিলে এখন ছবি তুললাম কয়েকটা, তাই না? ভালো ভালো ছবি ফুলের আঞ্জারে। আমরা দুজনে ইন্ডিয়ান করেছি। দাঁড়া, আওয়ার আউটফিট ঠিক করে পরে দেখাবো। আমি লেন্স নিয়ে আসিনি, বাট বিকজ অনেকক্ষণ ট্রাভেল করতে হবে, সো ইটস নট। পুরুলিয়াতে যা হয়েছিল, পুরোতে চোখ লাল হয়ে গেছিলো পুরুলিয়াতে, মানে লেন্স পরে। সো দিস টাইম আই ট্রাই টু অ্যাভয়েড ইট। সো দিস ইজ হাউ আওয়ার লুক টার্নড আউট। OOTD কোনো প্ল্যান নেই যে কোথায় যাওয়া হবে, বিকজ কি করবো, সবই এখন প্যাকেজে আছে না, সব প্যাকেজ ট্রিপস আর কি। তো তো আর প্যাকেজ ট্রিপস করে লাভ নেই। হ্যাঁ, এখন কটা বাজে না? 4:30 বাজে। আর এখন তো মানে অর্ধেক দিনই শেষ হয়ে গেছে। তো কালকে থেকে যা করার করবো। ঘুরতে যাচ্ছি সেজে বুঝে। ওইখানটায় না আমার কুটির শোরুম। আমরা আমার কুটির শোরুমের ভেতরটা তুলতে পারিনি, বিকজ ওখানে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না। তো আমরা আমার কুটি থেকে এই মায়ের জন্য ওই ব্যাগটা কিনেছি, উইচ ইজ ফর 126 রুপিস। আমার কুটির শোরুমে বেসিক্যালি অনেক রকমের পেন্টিং আছে, লেদার ব্যাগ আছে, এমসিলের কাজ করা অনেক কিছু ফ্রেমস আছে, তোমরা পাবে ডায়েরি আছে, খুব সুন্দর সুন্দর জিনিস আছে। আমার কুটি থেকে চলে গেলাম আমরা সোনাঝুরি হাটে। এখানে প্রচুর হাট বসে বাবারে, মানে সব কটা কাভারও করতে পারিনি আমরা। ইনফ্যাক্ট এখানে পাঞ্জাবি থেকে শুরু করে তোমরা অনেক রকমের জিনিস পেয়ে যাবে, শাড়ি, কানের দুল, ব্লাউজ, খুব সুন্দর সুন্দর পেন্টিং পেয়ে যাবে। তোমাদের এখানে একটু বার্গেনিং করতে হবে, বিকজ ওরা যে প্রাইসটা কোট করে সেটা একটু অনেক হাই থাকে।
আমরা হোটেল থেকে জলও নিয়ে যেতে ভুলে গেছিলাম, আর খুবই গরম লাগছিল, তো আমরা একটু আইসক্রিম খেয়ে নিলাম মাঝ রাস্তায় ঘুরতে ঘুরতে। এই গরমে আইসক্রিম আমরা সোনাঝুরি মাঠ হাঁটতে হাঁটতে দেখলাম যে এখানে নাচ হচ্ছে, তো আমরা দাঁড়িয়ে নাচগুলো দেখছিলাম। দিয়ে আমি আর দিদি ভাবলাম যে নাচবো কিনা, বিকজ আমরা খুবই শাই ফিল করি, বাট দেন উই ওয়েন্ট ফর ইট। দিদি এই হাটটার থেকে একটা শাড়ি কিনলো, বিকজ ওর এখানে একটা শাড়ির প্রিন্ট খুবই ভালো লেগেছিল। পরীকে দেখো, পরীর মাইগ্রেন উঠলে না পরী মেরে দেবে। রিটার্ন প্লিজ রিটার্ন। ভালো করছিস, ওরা জুড়িতে দৃশ্য হয়নি না আমরা হোটেলে ফিরে রেস্ট নিয়ে একটু খেলা দেখছিলাম। কোয়ালিফায়ার 2 ছিল, রাজস্থান রয়্যালস ভার্সেস হায়দ্রাবাদ। সেই খেলাটা আমরা সেদিনকে দেখছিলাম, বিকজ আর কিছু করার ছিল না অ্যাজ সাচ। গাইস, ভিডিওটা এখানেই শেষ করছি। পার্ট 2 অফ শান্তিনিকেতন ব্লগও আসছে। আর সেদিনকে রাতে ডিনারে আমরা খেয়েছিলাম হচ্ছে রুটি আর এগ কারি। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।